কিছুদিন যাবৎ আমার খুব চিটা রুটি খাইতে ইচ্ছে করতেছিল, যেটা আমার মার হাতেরটা। কিন্তু যেহেতু এখন আমার কাছে মা নাই, সেহেতু নিজেকে চেষ্টা করতে হবে। তো আমি মামনির কাছ থেকে শিখছিলাম আগে, যখন আমি বাসায় ছিলাম লাস্টবার আসার আগে আমি মামনি থেকে এটা শিখে আসছিলাম যতটুকু পারি আর কি। আমার যতটুকু মনে আছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করতেছি, মামনি যেভাবে করতো। তো আমি জানি না কতটুকু পারফেক্ট হয়েছিল সেদিন, সবার কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কিন্তু যদিও মামুনির মতো হয় নাই, চাইলেই তো আর সব কিছু একদম পারফেক্ট হয় না, আমারটা সেদিন আমার মার মতো হয় নাই। তো যাই হোক, আমার কাছে ভালো লাগছে, আমি খাইতে পারছি, বাস এতটুকুই। তো আমি এখানে চালের গুঁড়া নিলাম, একটু লবণ দিলাম, আর একটু আদা রসুন বাটা দিলাম। এখানে পেঁয়াজ বাটা এবং দারচিনি আর এলাচ বাটাও দেয় অনেকে, কিন্তু আমি দেই নেই সেদিন, কারণ আমার এগুলো করতে ভালো লাগতেছিল না। তো এখানে আমি গরম পানি দিয়েছিলাম, যেহেতু হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, সেই জন্য একটা ছোট্ট চামচের সাহায্যে আমি কাজ করতেছিলাম। তারপরে যদিও আমি আবার হাত ইউজ করছি, কারণ আমরা বাঙালি ভাই, এসব দিয়ে আমাদের কাজ কখনোই কমপ্লিট হবে না। তো আমি এখানে অনেকক্ষণ যাবৎ এটাকে মত্তেছিলাম বলতে, এটা তো লিকুইড টাইপেরই হবে, তো বেশি লিকুইড কতটুকু লাগবে পরিমাণ মতোই পানিটা দিতে হবে, সেজন্য আমি দেখে দেখে পানি দিচ্ছিলাম। আর আমি এখানে যেহেতু ডিম অ্যাড করব, আমার মাকে দেখছি যে ডিম অ্যাড করে, তো সেজন্য আমিও অ্যাড করতে চাচ্ছি। আর আমরা একটু চিটা রুটিটা মচমচা খাইতে বেশি পছন্দ করি, আমার মা একদম মচমচা করে বানায়, সেটা আমার খুবই পছন্দ। কিন্তু আমারটা কেন যে সেদিন মচমচা হয় না সেটা আমি বলতে পারি না। তো এখানে আমি 3টা ডিম দিয়ে দিতেছিলাম আমার চালের পরিমাপ অনুযায়ী। আমার কাছে পরে যদিও মনে হয়েছে যে আরেকটা ডিম অ্যাড করলে হয়তো বা আরেকটু ক্রিস্পি হতো, কিন্তু আমার তখন আর সুযোগ ছিল না। তো এখানে আমি ডিমগুলো দিয়ে ভালো করে মেশাচ্ছিলাম, আর সব কিছু মেশানোর পরে আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর কি। এটা আপনাদের ইচ্ছা, না চাইলে রেস্টে নাও রাখতে পারেন, এটা কোনো জোরাজুরি না, সাথে সাথেই করতে পারেন। তো এই ডিম দেওয়ার পরে আরেকটা সিক্রেট মশলা ছিল, সেটা আমার বাসায় যেহেতু এক্সট্রা করে এই গরম মশলাটা ছিল, এই জন্য আমি এটা দিছি। আর আপনারা চাইলে গরম মশলার বদলে আপনারা ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন, যেটা অনেক সুন্দর ফ্লেভার আনে, আমার কাছে খুবই ভালো লাগে। এই একটা ম্যাগি মশলা বা গরম মশলাটা দিলে আপনারা অবশ্যই একটা অন্য রকমের সেন্ট পাবেন চিটা রুটিটার মধ্যে, যেটা টেস্টটা আরও বাড়ায় দিয়ে আর কি রুটিটার মধ্যে। তো যাই হোক, আমি এখানে ডিরেক্ট চুলায় চলে যাব, রেস্টেরটা আর আমি অ্যাড করলাম না। এখানে চুলায় যাওয়ার পরে আমি তো আমার মার মতো পাই না, আমি যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি, আর বেশি ছিটাই নেই। আর হলো যে আমার মারে দেখছি এর থেকে বড় প্যানে মা প্যানেই করে, কিন্তু আমি প্যান, এর থেকে বড় প্যান আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে, সেই জন্য আমাকে এই ছোট প্যানটাতেই করতে হয়েছে। এটা মাঝারি টাইপের একটা প্যান ছিল। আর সেদিন এমন একটা অবস্থা হয়েছিল, আমারটা বেশি মচমচা হচ্ছিল না, বেশি লালও হচ্ছিল না। আর আমার মারে দেখছি একদম মচমচা, একদম লাল করে তারপরে মা চুলা থেকে নামায়, কিন্তু আমি কেন জানি না পারতেছিলাম না সেদিন, হয় পুড়ে যাচ্ছিলো আর না হয় এরকম লাল হচ্ছিল বাস। তো যাই হোক, আমার দেখেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টা কতটা পারফেক্ট হয়েছে। প্র্যাকটিস একটা বড় ইম্পর্টেন্ট জিনিস এখানে। তো যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এটা ছিল কি জানেন, অয়েল ব্রাশ, কারণ আগের দিনই আমার অয়েল ব্রাশটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি আর অয়েল ব্রাশ ইউজ করতে পারিনি। আর বৃষ্টি ছিল সকাল থেকে প্রচুর, আমি যে কলার ডগা নিয়ে আসবো সেই জায়গাটাও ছিল না, আমার টাইম ছিল না, সেই জন্য এটা দিয়েই কাজ চালালাম। আপনারাও ট্রাই করতে পারেন এই টেকনিকটা। আর এই গরুর মাংস দিয়ে এই চিটা রুটি আমার খুবই পছন্দ। আমার মতো কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।